আয়াত ৬ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অনুবাদ: হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো, এই আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াত নাজিল হওয়ার একটি কারণ হাদিসে বর্ণিত হয়েছে। তা হল, বনিল মুস্তালিক গোত্রের সর্দার উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা এর পিতা হারেস ইবনে দিরার বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন এবং জাকাত প্রদানের আদেশ দিলেন। আমি ইসলামের দাওয়াত কবুল করত, জাকাত প্রদানে স্বীকৃত হলাম এবং বললাম, এখন আমি স্বগোত্রে ফিরে গিয়ে তাদেরকেও ইসলাম ও জাকাত প্রদানের দাওয়াত দেব। যারা আমার কথা মানবে এবং জাকাত দেবে, আমি তাদের জাকাত একত্রিত করে আমার কাছে জমা রাখব। আপনি অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত কোনো দূত আমার কাছে প্রেরণ করবেন, যাতে আমি জাকাতের জমা অর্থ তার হাতে সোপর্দ করতে পারি। এরপর হারেস যখন ওয়াদা অনুযায়ী জাকাতের অর্থ জমা করলেন এবং দূত আগমনের নির্ধারিত মাস ও তারিখ অতিক্রান্ত হওয়ার পরও কোনো দূত আগমন করল না, তখন হারেস আশঙ্কা করলেন যে সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, নতুবা ওয়াদা অনুযায়ী দূত না পাঠানোর কোনো কারণ থাকতে পারে না। হারেসই আশঙ্কার কথা ইসলাম গ্রহণকারী নেতৃস্থানীয় লোকদের কাছেও প্রকাশ করলেন এবং সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হওয়ার ইচ্ছা করলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত তারিখে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে জাকাত গ্রহণের জন্য পাঠিয়ে দেন, কিন্তু পথিমধ্যে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু এর মনে ধারণা জাগ্রত হয় যে এই গোত্রের লোকদের সাথে তার পুরাতন শত্রুতা আছে, কোথাও তারা তাকে পেয়ে হত্যা না করে ফেলে। এই ভয়ের কথা চিন্তা করে তিনি সেখান থেকে ফিরে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলেন যে তারা জাকাত দিতে অস্বীকার করেছে এবং আমাকে হত্যা করারও ইচ্ছা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একদল মুজাহিদ প্রেরণ করলেন। এদিকে মুজাহিদ বাহিনী রওনা হল এবং ওদিকে হারেস জিজ্ঞাসা করলেন, আপনারা কোন গোত্রের প্রতি প্রেরিত হয়েছেন? উত্তর হল, আমরা তোমাদের প্রতিই প্রেরিত হয়েছি। হারেস কারণ জিজ্ঞাসা করলে তাকে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ ও তার প্রত্যাবর্তনের কাহিনী শোনানো হল এবং ওয়ালিদের এই বিবৃতিও শোনানো হল যে বনিল মুস্তালিক গোত্র জাকাত দিতে অস্বীকার করে তাকে হত্যার পরিকল্পনা করেছে। কথা শুনে হারেস বললেন, সে আল্লাহর কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে প্রেরণ করেছেন, আমি ওয়ালিদ ইবনে উকবাকে দেখিওনি, সে আমার কাছে যায়নি। অতঃপর হারেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি জাকাত দিতে অস্বীকার করেছ এবং আমার দূতকে হত্যা করতে চেয়েছ? হারেস বললেন, কখনোই নয়, সে আল্লাহর কসম যিনি আপনাকে সত্য পয়গাম সহ প্রেরণ করেছেন, সে আমার কাছে যায়নি এবং আমি তাকে দেখিওনি। নির্ধারিত সময়ে আপনার দূত না যেয়ে দেখে আমার আশঙ্কা হয় যে বোধহয় আপনি কোনো ত্রুটির কারণে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, তাই আমরা খেদমতে উপস্থিত হয়েছি। হারেস বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা হুজুরাতের আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। মুসনাদে আহমাদ 4/289, 3/488।